ফেব্রুয়ারি ওবিসি জাগরণ দিবসকে কেন্দ্র করে রবিবার আগরতলা প্রেস ক্লাবে ওবিসি ফেডারেশনের উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে 16 জন ওবিসি আন্দোলনের নেতৃত্বদের মরণোত্তর সম্মান প্রদান করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবিসি ফেডারেশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সুব্রত ভৌমিক জানান, 1987 সালের 13 ফেব্রুয়ারি অধিকার রক্ষার খাতিরে হাজারো ওবিসি সম্প্রদায়ের মানুষ তৎকালীন আস্তাবল ময়দান অর্থাৎ বর্তমানে স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়েছিলেন। সেই থেকে 13 ফেব্রুয়ারি দিনটিকে ওবিসি জাগরণ দিবস হিসেবে পালন করা হয়। 87 সনের পরবর্তী সময়ে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন তাদের মরণোত্তর সম্মান প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, আগামী দিনেও এই কর্মসূচি করা হবে বলে জানান শ্রী ভৌমিক। এদিন তিনি সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, একসময় পালা বদলের পর এক এক সরকার রাজ্যে এসেছে, প্রত্যেকেই ওবিসি সংরক্ষণের কথা বলেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত রাজ্যে ওবিসি সংরক্ষণ নেই। 2018 সালের আগে বিজেপি বলেছিল ক্ষমতায় আসলে সংরক্ষণ দেবে, বিধানসভার 31 আসনে ওবিসিদের জন্য সংরক্ষণ থাকবে, কিন্তু এরপর সবকিছুই বেমালুম ভুলে গেলেন তারা। রাজ্যে 40% ওবিসি রয়েছে, তাদের স্বার্থে ওবিসি ফেডারেশন কাজ করে চলেছে। এতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না রাজ্যে ওবিসি সংরক্ষণ হচ্ছে। ওবিসি ফেডারেশনের উদ্যোগে 1987 সালে 13 ফেব্রুয়ারি এই রাজ্যে ওবিসির হাজার হাজার মানুষ আগরতলায় মিছিল করেছিল এবং আস্তাবল ময়দানে সমবেত হয়েছিল। তারপর থেকে 87 সালের পর থেকে আঁকা বাঁকা পথে ওবিসি আন্দোলন এগিয়ে গেছে। আমরা ওবিসি ফেডারেশন মনে করি ওই 13 ফেব্রুয়ারিকে আমরা ওবিসি জাগরণ দিবস পালন করব, সেই উদ্দেশ্যে আজকের এই বিশেষ সভা। পাশাপাশি আমরা সেই সময় 27 সাল থেকে পরবর্তী সময়ে যারা যে সমস্ত আমাদের লড়াকু নেতা, লড়াকু ব্যক্তি এই আন্দোলনে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের কয়েকজনকে, আজকে 16 জনকে আমরা মরণোত্তর সম্মাননা জানাবো। তাদের পরিবারের লোকরা এসেছেন, ছেলেরা এসেছেন, স্ত্রীরা এসেছেন, তাদের সম্মান জানাবো। তা আমরা চাই যে ওবিসি যে অধিকার দেশের সমস্ত রাজ্যে আছে কম বেশি, তা আমার রাজ্যে ওবিসি সংরক্ষণ নেই। এবং যেটা বারবার বিগত দিনে যে সরকারগুলি পরিবর্তন হয়েছে, সরকার আসার আগে তারা সবাই বলছিল আমরা ক্ষমতায় আসলে আমরা ওবিসি সংরক্ষণ দিব। এমনকি 2018 সালে বিজেপি ক্ষমতা আসার আগে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ এখানকার নেতৃত্ব তারা এসিউর করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় আসলে 31C 31 গ ধারা অনুযায়ী বিধানসভায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিল পাস করবে। আমরা প্রায় 40% ওবিসি লোক আছি রাজ্যে। আমরা এই সবার থেকে আমরা আওয়াজ দিতে চাই, যতদিন পর্যন্ত এই ওবিসি সংরক্ষণ সব বিভিন্ন অধিকার প্রতিষ্ঠিত না হবে আমাদের লড়াই জারি থাকবে। আপনার পরিচয়টা? আমি ওবিসি ফেডারেশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সুব্রত ভৌমিক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।